কুফরি কাকে বলে ঠিক মতো না, কুফরি কাকে বলে ঠিক মতো নামাজ না পড়লেও কি কুফরি হবে? এর মাধ্যমে বিবাহ বিচ্ছেদ মুরতাদ হবে। নামাজ না পড়লে আমাদের মাঝে কুফরি হয় না, ফাসেক হয় আর কি। হাম্বলি মাযহাবে নামাজ না পড়লে কাফের হয়, আমাদের মাযহাবে কাফের হয় না, ফাসেক হয়। এতে বিবাহ বিচ্ছেদ হয় না, মুরতাদ হয় না। কিন্তু নামাজ অস্বীকার করলে কাফের হবে, মুরতাদ হবে, বিবাহ বিচ্ছেদ হবে। কুফরি হচ্ছে আল্লাহ পাক এবং ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাদের সম্পর্কে বা হযরত আহলু বাইত বদাকিদা পোষণ করলে ব্যতিক্রম, সেটা কুফরি। কুফরিতে অনেক লম্বা সংজ্ঞা আছে। এখন নামাজ না পড়লে আমাদের মাঝে কুফরি হয় না, ফাসেক হয়, নাফরমান হয়, গুনাহগার হয়। এতে বিবাহ বিচ্ছেদ হয় না, মুরতাদ হয় না। কুফরি করলে, কুফরি অর্থাৎ শরীয়তের কোন হুকুম অমান্য করলে, হালালকে হারাম, হারামকে হালাল বললে এটা কুফরি হয়। বা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ব্যতিক্রম আকীদা রাখলে বা আহলু বাইত সমাজের প্রতি ব্যতিক্রম আকীদা পোষণ করলে কুফরি হবে। কুফরির তো অনেক লম্বা সংজ্ঞা। এক কথা হচ্ছে শরীয়ত ওনার দৃষ্টিতে যেটা হালাল সেটাকে হারাম বলা, হারামটাকে হালাল বলা, যা আদেশ করেছে সেটাকে আদেশটাকে অমান্য করা, অর্থাৎ অস্বীকার করলে কুফরি হয়। এছাড়া আমল না করলে, আমলের ত্রুটি থাকলে সেটা কুফরি হয় না, সেটা ফাসিকি হয়, নাফরমানি হয়। আকীদাগত দিক থেকে যেটা ত্রুটি সেটা হলো কুফরি, আমলগত দিক থেকে যেটা ত্রুটি সেটা হলো ফাসিকি।